আর্টেমিস 2 মিশনের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত। প্রায় ৫০ বছরেরও বেশি সময় পর মানুষ আবার চাঁদের দিকে পাড়ি দিচ্ছে। তবে শুনুন, এই মিশনটা কিন্তু শুধু একটা মহাকাশ যাত্রা নয়, এটা আসলে মানবজাতির অদম্য কৌতূহল আর অজানাকে জানার যে তীব্র আকাঙ্ক্ষা, তারই এক নতুন অধ্যায়ের শুরু। আসুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এই মিশনের আসল চ্যালেঞ্জটা শুধু অনেক দূরে যাওয়া নয়, আসল চ্যালেঞ্জটা হলো যারা এরপর আসবে তাদের জন্য এমন একটা অনুপ্রেরণা তৈরি করা যাতে তারা আরও দূরে যেতে পারে। আর্টেমিস 2-র এই অবিশ্বাস্য যাত্রাটা শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম বা SLS-এর কাঁধে ভর করে। ভাবা যায়, এই বিশাল রকেটের শক্তি মানবজাতিকে আবারও চাঁদের পথে এগিয়ে নিয়ে যাবে। কাউন্টডাউন একদম শেষের দিকে। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যেন টেলিভিশনের পর্দায় চোখ রেখে দম বন্ধ করে অপেক্ষা করছে এই ঐতিহাসিক মুহূর্তটা দেখার জন্য। এবং সফল ইগনিশন আর্টেমিস 2 লঞ্চপ্যাড থেকে মাটি ছেড়ে উপরে উঠে গেল। চাঁদের দিকে তার যাত্রা শুরু হলো। এরপর আসে ম্যাক্স কিউ পর্যায়টা, মানে ঠিক এই সময়ে বায়ুমণ্ডলের চাপ আর মহাকাশযানের অসম্ভব গতি, এই দুয়ের কারণে যানটার উপর সবচেয়ে বেশি চাপ তৈরি হয়। মিশনের সাফল্যের জন্য এই বাধাটা পার করা কিন্তু খুবই জরুরি। ব্যাপারটা কি জানেন? ক্রুরা যা ভেবেছিলেন তার থেকে অভিজ্ঞতাটা ছিল একদম অন্যরকম। তারা ভেবেছিলেন ওমছং ঝাঁকুনি হবে, কিন্তু বাস্তবে পুরো যাত্রাটাই ছিল আশ্চর্যজনকভাবে মসৃণ। আচ্ছা, লঞ্চ তো হলো, আগুনের শিখা পেরিয়ে এবার আসা যাক ওজনহীনতার শান্ত আর মাঝে মাঝে বেশ মজার একটা জগতে। মহাকাশে ঘুমানোটা কিন্তু বেশ অদ্ভুত একটা ব্যাপার। ওজন নেই, তাই ভেসে যাওয়ার ভয়। তো ক্রুরা নিজেদেরকে স্লিপিং ব্যাগের মধ্যে একরকম বেঁধে রাখেন যাতে ভেসে না যান। কেউ কেউ তো হয়তো বাদুরের মতো ঝুলেও ঘুমান। মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে নাকি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। চলুন সেই ব্যাপারটা নিয়েই এবার একটু কথা বলি। এই যে আমাদের পৃথিবী, যেখানে এত বিভেদ, এত ভাগাভাগি, মহাকাশের ওই দূরত্ব থেকে তাকে দেখে ক্রুদের মনে ঠিক কী ভাবনা এসেছিল? তাদের প্রতিক্রিয়াগুলো ছিল সত্যিই গভীর। আসলে ওপর থেকে দেখলে কোনো সীমান্ত বা বিভেদ চোখে পড়ে না, শুধু একটাই পরিচয় সামনে আসে: আমরা সবাই মানুষ, আমরা সবাই এক। মানে ব্যাপারটা এমন যে পৃথিবীটাই যেন একটা বড় মহাকাশযান, আর আমরা সবাই তার যাত্রী। আর এই গ্রহকে রক্ষা করার দায়িত্বটাও কিন্তু আমাদের সকলেরই। তার মানে এই যাত্রার মূল উদ্দেশ্য শুধু মহাকাশে যাওয়া নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই এক, আর আমাদের একসঙ্গেই এই পথ চলতে হবে। এবার মিশনটি এমন একদিকে এগোচ্ছে যা একটা নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। আগের সমস্ত রেকর্ড ভেঙে ফেলার জন্য প্রস্তুত। এতদিন পর্যন্ত মানুষ পৃথিবী থেকে সবচেয়ে দূরে গিয়েছিল অ্যাপোলো 13 মিশনের সময়, সেই ১৯৭০ সালে। দূরত্বটা ছিল প্রায় ২.৫ লক্ষ মাইল। আর দেখুন, ৫০ বছরেরও বেশি সময় পর আর্টেমিস 2 সেই রেকর্ড ভাঙতে চলেছে। একটা নতুন প্রজন্ম, এক নতুন ইতিহাস। কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তেও ক্রুরা কিন্তু তাদের পূর্বসূরীদের ভোলেননি। যারা এই পথটা তৈরি করে দিয়ে গেছেন, তাদের প্রতি ছিল তাদের বিনম্র শ্রদ্ধা। সব তো হলো, এবার ফেরার পালা। আর এই ফেরাটাও কিন্তু কোনো অংশে কম রোমাঞ্চকর নয়, বরং এটা ছিল চূড়ান্ত পরীক্ষা। পৃথিবীতে ফিরে আসাটা কিন্তু মিশনের সবচেয়ে বিপজ্জনক ধাপগুলোর একটা। ভাবুন একবার, ক্যাপসুলের গতি ঘণ্টায় প্রায় ২৫,০০০ মাইল। সেই অসম্ভব গতিকে নিখুঁতভাবে সামলে নিরাপদে পৃথিবীতে নামতে হয়। এই পুরো যাত্রাপথে মোট দূরত্বটা ছিল প্রায় ৭ লক্ষ মাইল। চাঁদের চারপাশে ঘুরে ৪ জন নভোচারীকে নিরাপদে তাদের বাড়িতে এই পৃথিবীতে ফিরে আনা। আর তারপরই সেই বহু প্রতীক্ষিত ঘোষণা, স্প্ল্যাশ ডাউন কনফার্মড, যার অর্থ হল মিশন সফল। ক্রুরা নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। আর ক্যাপসিউল থেকে এলো সবথেকে ভালো খবরটা: 4 গ্রিন ক্রু মেম্বার্স। এর মানে হলো ৪ জন ক্রুই সুস্থ আছেন, চমৎকার অবস্থায় আছেন। মিশনটা পুরোপুরি সফল। আসলে এই মিশনের আসল বার্তাটা এটাই: আমরা যতই মহাবিশ্ব অন্বেষণ করি না কেন, আমাদের আসল ঠিকানা কিন্তু এই পৃথিবী। আর আমাদের সবচেয়ে বড় শক্তি হল একে অপরের সঙ্গ। আর্টেমিস 2 তো আমাদের আবার চাঁদের পথে নিয়ে গেল, কিন্তু প্রশ্নটা হল, এরপর কি? মানবজাতির পরবর্তী লক্ষ্য কি হবে? মঙ্গল গ্রহ, নাকি তার থেকেও দূরের কোনো নক্ষত্র? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।